আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ম্যাথমেটিক্স একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই পর্বে আমরা নবম শ্রেণীর গণিত বই থেকে 156 পৃষ্ঠার অনুশীলনীর 3 এবং 4 নং প্রশ্নটি আলোচনা করব। শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার আহ্বান রইল। আর সম্পূর্ণ ক্লাসটি দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে শেয়ার করে দাও। কমেন্ট বক্সে তোমার বিদ্যালয়ের নামটি বলে যেতে ভুলবে না। তো কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি প্রশ্নে। তিন নং প্রশ্নে দেখো, ত্রিভুজ ABC সমকোণী ত্রিভুজের বি কোণ 90 ডিগ্রি, AC 12 সেন্টিমিটার, BC 13 সেন্টিমিটার এবং BAC কোণ হচ্ছে থিটা। তাহলে সাইন থিটা, সেক থিটা এবং টেন থিটা এর মান নির্ণয় করতে হবে। তো প্রথমে আমরা যে কাজ করব, এই ত্রিভুজের উপর এই তথ্যের উপর ভিত্তি করে একটা ত্রিভুজ প্রথমে অঙ্কন করে নেব। বলছে ABC বি কোণ হচ্ছে সমকোণ। তাহলে প্রথমে আমরা একটা সমকোণী ত্রিভুজ এভাবে আঁকবো। এটা কিন্তু 90 ডিগ্রি। প্রথমে আমরা যেই নামটা লিখবো সেটা হচ্ছে 90 ডিগ্রিটা। 90 ডিগ্রিতে বি কোণ লেখা আছে, তাহলে এই জায়গায় আমরা বি বসাবো। তারপরে থিটারটা খেয়াল করবো, BAC কোণ ইকুয়াল থিটা, মাঝখানে আছে এ, তাহলে আমরা এই জায়গায় এ কোণ বসাবো, এখানে দেব থিটা, আর বাকি কোণটা বিন্দুটা সি এখানে থাকবে, অর্থাৎ ABC ত্রিভুজ। এখন আমাদের এখানে বলা আছে কি AC ইকুয়াল 12 সেন্টিমিটার, AC এটা হচ্ছে 12 সেন্টিমিটার। তারপরে আছে আমাদের BC 13 সেন্টিমিটার, BC এটা দেওয়া আছে 13। তবে এইখানে একটু ভুল আছে, আমি একটু বলে দিই তোমাদেরকে। দেখো তাদের হিসাব মতে ACর মান হচ্ছে কত 12, এটা কিন্তু অতিভুজ, আর BCর মান হচ্ছে 13, এই যে BC এটা হচ্ছে লম্ব। কিন্তু কোনো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই অতিভুজের থেকে লম্ব বড় হইতে পারে না, যেটা সবচেয়ে বড় হয় সেটা হচ্ছে কি অতিভুজ, অর্থাৎ এই জায়গায় কি আছে, ভুল আছে। এই মানটা হবে মূলত আমাদের, এই জায়গাটা হবে 13 আর এটা হবে গিয়ে 12। তাহলে তোমরা সবাই বইয়ে একটু এই জিনিসটা চেঞ্জ করে নাও। AC হবে 13 সেন্টিমিটার, BC হবে 12 সেন্টিমিটার। ঠিক আছে, একটু চেঞ্জ করে নেবে সবাই। তো চলে আসি আমরা সমাধানে। তার আগে আমরা একটু চিত্রের বিষয়টা একটু বলবো, যে ত্রিভুজ ABC আমাদের কী দেওয়া ছিল, BAC কোণ হচ্ছে থিটা। এখন আমাদের বের করে লাগবে সাইন, তারপরে লাগবে সেক, তারপরে লাগবে টেন। তো এটা বের করতে হলে তোমাদের কিন্তু এই সূত্রগুলো জানতে হবে। যারা এই সূত্রগুলো এখনও জানো না তারা অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে এই অধ্যায়ের প্রথম যে ভিডিওটা দেওয়া আছে সেটা দেখে আসবে। ওই ভিডিওটা দেখে যদি না আসো বা ওই ভিডিওটা যদি না দেখে থাকো তাহলে তোমার এই বিষয়গুলো বুঝতে একটু কঠিন হয়ে যাবে। আচ্ছা, তারপরে এখানে আমাদের একটু বুঝে বলে, সাইন থিটা বের করতে হলে আমাদের লাগবে লম্ব, লাগবে অতিভুজ লাগবে। ঠিক আছে, লম্ব লাগবে, অতিভুজ লাগবে। তো আমরা যদি খেয়াল করি, লম্ব হচ্ছে এটা, অতিভুজ হচ্ছে এটা, দুইটা মানে কিন্তু আছে আমাদের। সেক থিটা, এই যে সেক থিটা বের করতে হলে অতিভুজ লাগবে, ভূমি লাগবে। অতিভুজ এবং কি ভূমি, অতিভুজ আছে কিন্তু ভূমির মানটা নাই। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এই ভূমির মানটাকে বের করা, অর্থাৎ AB কত সেটা খুঁজে বের করা। তো এটা বের করার জন্য আমরা যে সূত্রটা অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে পিথাগোরাস। এই যে খেয়াল করো, পিথাগোরাসের যে সূত্র, আমাদের ভূমি যদি বের করতে হয় তাহলে √ অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, এই সূত্রটা ব্যবহার করতে হবে। তো আমরা এখন এই সূত্রটাই ব্যবহার করব, যে ত্রিভুজ ABC এ বি কোণ হচ্ছে আমাদের কত ডিগ্রি ছিল, এমনিতে 90 ডিগ্রি ছিল। তাহলে আর বাকিগুলো লিখে আমরা, যে AC হচ্ছে গিয়ে 13 সেন্টিমিটার, তারপর BC হচ্ছে গিয়ে 12 সেন্টিমিটার, এগুলো একটু লিখে নিলাম। এখন আমাদের AB বের করতে হবে। তো আমরা কি, সুতরাং ABটা হচ্ছে গিয়ে কি, এই কোণের সাথে নিচের যেটা, এটা হচ্ছে ভূমি, তাহলে AB হচ্ছে ভূমি। তাহলে ভূমি সমান হচ্ছে অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, রুট দিলাম। অতিভুজ হচ্ছে কোনটা, এটা AC, তাহলে আমরা লিখলাম AC স্কোয়ার মাইনাস লম্ব হচ্ছে BC, তাহলে হবে কি BC স্কোয়ার। এবার আমরা মান বসাই দিই। AC মানে হচ্ছে কত 13, তাহলে 13 স্কোয়ার মাইনাস BC হচ্ছে 12, তাহলে এটা হবে 12 স্কোয়ার। তো 13কে যদি আমরা বর্গ করি হবে 169। দেখো, আচ্ছা আমি একটু মোবাইল এটার সেটিংসটা ঠিক করে নিই। ওকে, হয়ে গেছে। তো এটা হচ্ছে কি আমাদের 13-এর উপরে স্কোয়ার করলে হচ্ছে 169। আচ্ছা 169, আর 12-এর স্কোয়ার করলে হবে 144।
এই দুটো যদি বিয়োগ করি 169 মাইনাস 144 25 হয় 25, তাহলে রুট 25 মানে হচ্ছে কত, শুধুমাত্র 5। তাহলে আমরা এ বির মানটা, এই যে এ বি, এটা মানে কিন্তু কত পেয়ে গেলাম, 5 পেয়ে গেলাম। এখন আর আমাদের ঝামেলা নাই, সরাসরি অঙ্ক করে ফেলবো সাইন থিটা সেক থিটা টেন থিটা। তাহলে আমরা এখন লিখবো যে সুতরাং সাইন থিটা সমান সাইন থিটা, আমরা জানি সাইন থিটা ইকুয়াল হচ্ছে গিয়ে, একটু সূত্রটা খেয়াল করবা, লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। সাইন থিটার সূত্র হচ্ছে কি লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। আমাদের এই যে থিটার বিপরীত বাহু যেটা, সেটা হচ্ছে লম্ব 12, সমকোণের বিপরীত বাহু যেটা, এটা হচ্ছে অতিভুজ 13। তাহলে 12 ভাগ হচ্ছে 13, তাহলে তার জন্য আগে নাম লিখতে হবে বিসি ডিভাইডেড বাই এসি। কী হবে, বিসি এটা হচ্ছে লম্ব, এসি হচ্ছে কি অতিভুজ। তো বিসির মান হচ্ছে কি কত আমাদের 12, আর এসির মান হচ্ছে কি কত 13, হয়ে গেল একটা। তারপরে আমাদের বের করতে হবে সেক থিটা, এই যে সেক থিটা বের করতে হবে। তো আমরা লিখব যে সুতরাং সেক থিটা ইকুয়াল, সেক থিটার সূত্র হচ্ছে কি দেখো, অতিভুজ ডিভাইডেড বাই হচ্ছে ভূমি, উপরে হবে অতিভুজ, নিচে হবে ভূমি। তো আমরা চিত্রের মধ্যে অতিভুজ হচ্ছে এসি, ভূমি হচ্ছে কি এবি, তাহলে এসি ডিভাইডেড বাই এবি হবে, এসি ডিভাইডেড বাই এবি ইকুয়াল, এসির মান হচ্ছে কি কত আমাদের, এসির মান হচ্ছে 13, আর এবির মান একটু আগে বের করলাম হচ্ছে কত 5, হয়ে গেল এটা। সেক থিটা পেয়ে গেলাম। এখন হচ্ছে আমাদের বাকি টেন থিটা। তো আমরা লিখব যে টেন থিটার, এটার মানটাও লিখব, টেন থিটার সূত্র হচ্ছে কি লম্ব বাই ভূমি, টেন থিটা লম্ব ডিভাইডেড বাই ভূমি, তাহলে লম্বের মান বিসি, ভূমির মান এবি, তাহলে বিসি ডিভাইডেড বাই এবি। তাহলে বিসির মান হচ্ছে কত আমাদের 12 সেন্টিমিটার, আর এবির মান হচ্ছে কত 5 সেন্টিমিটার। তাহলে আমাদের এগুলোই হচ্ছে কি উত্তর। আশা করি আপনারা সমাধানটা বুঝতে পারছেন। তারপরে যদি কারো অসুবিধা থাকে তাহলে তাদেরকে অনুরোধ করবো, তোমরা অবশ্যই প্রথম যে ভিডিওটা আমার দেওয়া আছে এই অধ্যায়ের, ওই ভিডিওটা একটু দেখে আসো, তাহলে আশা করি আর কোনো অসুবিধা থাকবে না। তো এবার আমরা চলে যাচ্ছি হচ্ছে 4 নং প্রশ্নে। খেয়াল করো, 4 নংয়ে বলা হচ্ছে কি আমার থিটা ইকুয়াল হচ্ছে কত ডিগ্রি, 30 ডিগ্রি। তাহলে দেখা যায় cos 2 থিটা ইকুয়াল 1 মাইনাস টেন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস টেন স্কোয়ার থিটা। এরকম আরেকটা প্রশ্ন আছে, তো আমি প্রথমটা দিয়ে শুরু করছি, তার আগে আমাদের এটা লিখে নিতে হবে যে দেওয়া আছে থিটা ইকুয়াল কত ডিগ্রি, 30 ডিগ্রি। আর এটা হচ্ছে আমাদের বলছে কি দেখাইতে বলছে, যদি বলে দেখাও যে অথবা প্রমাণ করো, তাহলে সমান চিহ্নের আগেরটা হচ্ছে বাম পক্ষ, সমান চিহ্নের পরেরটা হচ্ছে ডান পক্ষ। তাহলে বাম পক্ষ নিয়ে আমরা কাজ শুরু করব। লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড আমাদের বাম পক্ষে আছে কি cos 2 থিটা, cos 2 থিটা। তাহলে cos 2 ইন্টু থিটা মানে কত ডিগ্রি, 30 ডিগ্রি, একটা ব্র্যাকেট দিয়ে দেবো। তাহলে cos কত ডিগ্রি হচ্ছে আমাদের 60 ডিগ্রি। এখন cos 60 ডিগ্রির মান কত সেটা আমাদের জানতে হবে। আশা করি আপনারা এটা জানেন, আপনাদেরকে আমি একটা ছক করে দেখাইছি প্রথম ভিডিওর মধ্যেই। এই যে আমাদের কত ডিগ্রি লাগবে, cos 60 ডিগ্রির মান লাগবে। কজের ঘরে আসলাম, 60 ডিগ্রির মান হচ্ছে কত 1/2। তাহলে আমরা cos 60 ডিগ্রির মান বসিয়ে দেবো কত 1 ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। এবার আমরা এখানে রাইট হ্যান্ড সাইড, তোমরা এটা নিচে লিখলে পারবো, অসুবিধা নেই, নিচে লিখতে হবে। হ্যাঁ, সামনে না, তোমরা লিখবে হচ্ছে কোথায়, এটা নিচে, আমি এখানে লিখতেছি। তো এখানে আমাদের কি আছে 1 মাইনাস টেন স্কোয়ার থিটা, 1 মাইনাস টেন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস টেন স্কোয়ার থিটা, 1 প্লাস টেন স্কোয়ার থিটা। ওকে, তো এখন আমরা মান বসাই। 1 মাইনাস টেন, থিটার মান কত ডিগ্রি, 30 ডিগ্রি, 30 ডিগ্রি। একটা বিষয় খেয়াল করবা, যখন থিটা আকারে আছে তখন স্কোয়ারটা 10-এর উপরে, যখন থিটার মান অর্থাৎ ডিগ্রি বসিয়ে দেবো তখন স্কোয়ারটা দিব পুরাটার উপরে। এটা কিন্তু একই বিষয়। 1 প্লাস 10 30 ডিগ্রি হোল স্কোয়ার। তাহলে 1 মাইনাস 10 30 ডিগ্রি মান আমাদের লাগবে। আচ্ছা, তো দেখি আমরা 10 30 ডিগ্রি মান কত, 10 30 ডিগ্রি, 10 30 ডিগ্রি মান 1/√3। আমি তোমাদেরকে আগে বলছিলাম যে 10 30 ডিগ্রি এবং 60 ডিগ্রিটা ম্যাক্সিমাম অঙ্কের মধ্যেই লাগে, এটা একদম মুখস্থ করে ফেলবা। 10 30 ডিগ্রি হচ্ছে কত 1/√3। তাহলে 1 ডিভাইডেড বাই √3, দেখো এটার উপরে হোল স্কোয়ার ছিল, তাহলে 1/√3-এর উপরে কী হবে, হোল স্কোয়ার হবে। নিশ্চয় সেম ঘটনা, 1/√3 হোল স্কোয়ার। আশা করি এতটুকু আপনারা বুঝতে পারছেন। এখন আমাদের যে কাজ, এই যে হোল স্কোয়ারটাকে দিয়ে দিব, হিসাব করে দিয়ে দেবো কত হয় মান। 1 মাইনাস 1 দেখো 1-এর উপরে যদি স্কোয়ার দেয় সেটা কিন্তু 1-ই থাকবে, কিন্তু √3-এর উপরে স্কোয়ার দিলে √3টাকে রুট কেটে যাবে, শুধু 3। হিসাবটা খেয়াল করো, √3-এর উপরে হোল স্কোয়ার দিলে শুধু 3 হয়ে যায়, √a-এর উপরে হোল স্কোয়ার দিলে শুধু a হয়ে যায়, √b-এর উপরে হোল স্কোয়ার দিলে শুধু b হয়ে যায়।
আশা করি আপনারা মনে রাখবে। এটা রুটের উপর স্কোয়ার থাকলে রুট চলে যায়, তাহলে আমার রুট 3-র উপরে হোল স্কোয়ার আছে, তাহলে রুট চলে যাবে, শুধুমাত্র 3 লিখবো। 1 প্লাস এটা তো একই রকম 1/3। এখন কী করবো, 1 থেকে এটা বিয়োগ করবো, 1 থেকে এটা 1-এর সাথে এটা যোগ করে দেবো। ওকে, তাহলে আমরা এটার নিচে কিন্তু মনে মনে 1 আছে, এটার নিচে 3 আছে, তাহলে যেটা হর সেটাকে আমরা কী করে নেব, লসাগু নিয়ে নেব। যেহেতু একটাই হর তাহলে এটাই লসাগু। এটার নিচে কিন্তু কিছু নাই, মানে হর আকারে লেখা নেই, আছে তো 1 কিন্তু লিখা নাই, তাহলে 3 দিয়ে এটাকে সরাসরি গুণ করে দেবো। 3 একে 3 বিয়োগ উপরে 1-এর 1, এই যে 3-এর সাথে 3 মিলে গেছে, তাহলে উপরেরটা সেম থাকবে। নিচেও লসাগু কত 3, 3-এর সাথে 1 গুণ করলে 3 যোগ হচ্ছে কত 1। আশা করি আপনারা লসাগুর যোগ বিয়োগগুলো আসলে পারেন। আচ্ছা, এর পরের অংশটা আমি এদিকে লিখতেছি, এটার পরের অংশটা। তাহলে দেখো উপরে 3 - 1 এটা হচ্ছে কত 2, তার নিচে হচ্ছে কত 3। এবার 3 + 1 তার মানে হচ্ছে 4, তার নিচে হচ্ছে কত 3। তো আমরা এই দেখো উপরেরটা নিচেও 3, নিচেরটার নিচেও কত 3, নিচে 3 থাকলে কেটে দেবো, তাহলে পাচ্ছি কত 2/4। তো 2 দিয়ে 4কে কিন্তু আবার কাটা যায়, 2 একে 2, 2 দুগুণে 4, তার মানে দাঁড়াচ্ছে কত 1/2। এবার দেখো লেফট হ্যান্ড সাইডের যে মানটা পেয়েছিলাম 1/2, রাইট হ্যান্ড সাইডকে ক্যালকুলেশন করেও কত পেলাম 1/2ই পেলাম। তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে কত কি রাইট হ্যান্ড সাইড। দেখাইতে বলছে, তাহলে দেখানো হলো। এ হচ্ছে আমাদের 4-এর 1 নং প্রশ্ন। এখন আমরা 2 নং প্রশ্নটি সমাধান করব। 4-এর 2 নং প্রশ্ন। তো 2 নং প্রশ্ন হচ্ছে tan 2θ ইকুয়াল 2 tan θ ডিভাইডেড বাই 1 - tan স্কয়ার θ। তো এটার জন্য আমরা কি করব, যে দেওয়া আছে থিটা ইকুয়াল কত ডিগ্রি ছিল 30 ডিগ্রি। তারপরে লিখবো আমরা লেফট হ্যান্ড সাইড মানে সমান চিহ্নের বাম পাশে যেটা বাম পক্ষ, tan 2θ ইকুয়াল tan 2θ। তাহলে tan 2 ইন্টু থিটা মানে হচ্ছে কত ডিগ্রি 30 ডিগ্রি, তার মানে tan 60 ডিগ্রির কথা বলছে। তো এখন আমরা এই যে চার্ট এটা দেখে tan 60 ডিগ্রি মান বলে দেব। tan 60 ডিগ্রি হচ্ছে কত √3, তাহলে এটা মান দাঁড়াচ্ছে কি √3। এখন আমাদের ডান পক্ষের কাজ করতে হবে। ডান পক্ষে আছে কি 2 tan θ ডিভাইডেড বাই 1 - tan স্কয়ার θ। তাহলে আমরা লিখি রাইট হ্যান্ড সাইড ইকুয়াল 2 tan θ ডিভাইডেড বাই 1 - tan স্কয়ার θ, 1 - tan স্কয়ার θ। ওকে, 2 tan θ মানে কত ডিগ্রি 30 ডিগ্রি ডিভাইডেড বাই 1 - tan স্কয়ার আছে, তাহলে 30 ডিগ্রি লিখে আমরা কি করে দেব, হোল স্কয়ার করে দেব। 2 ইন্টু tan 30 ডিগ্রি মান আমরা জানি হচ্ছে কত 1/√3, যে tan 30 ডিগ্রি 1/√3 এটা বসিয়ে দেব। তাহলে এখানে দাঁড়াচ্ছে 2 ইন্টু 1/√3, নিচে 1 - tan 30 ডিগ্রি হোল স্কয়ার আছে। হ্যাঁ, তাহলে হোল স্কয়ার থাকলে কী হবে 1/√3 লিখে আমরা কী করে দেবো, হোল স্কয়ার করে দেবো। ওকে, তারপরে লাইন খেয়াল করো, এখানে 2টা হচ্ছে কি তোমার মনে মনে উপরে আর √3টা কোথায় নিচে, তাহলে √3 উপরে হচ্ছে কত 2, 1 - 1/√3 হোল স্কয়ার, তাহলে 1 কত হয়ে যাবে √3 হোল স্কয়ার করলে সেটা কী হয়ে যাবে 3 হয়ে যাবে। তাহলে এখন খেয়াল করো, আগে আমরা যেভাবে কাজ করছিলাম এখানে একটা ভগ্নাংশের বিয়োগ চলে আসছে, এই বিয়োগটা করতে হবে, তারপরে হচ্ছে কি কাজ। তো দেখো তারপরে কি আসে আমাদের। আচ্ছা, আমি এটাকে এখানে লিখি, 2 কত √3, উপরে আছে 2/√3, নিচে 1 - 1/√3, তাহলে এটা লসাগু হচ্ছে কত 3, যেহেতু একটাই হর লসাগু 3, 3 দিয়ে 1 গুণ করতে হবে, 3 একে 3 মাইনাস উপরে 1-এর 1 থাকবে। এখানে উপরে কত ছিল √3, তার উপরে ছিল 2, 3 - 1 মানে হচ্ছে 2, তার নিচে কত 3। এবার এটাকে আমরা কি করব, ওই যে ভাগ আকারে থাকলে গুণ দিয়ে উল্টে দেব, ইকুয়াল দিলাম। তোমরা এগুলো নিচে নিচে লিখবা, আমি সামনে লিখতেছি। উপরের যে ভগ্নাংশটা এটাকে আমরা একদম সোজা করে লিখবো, গুণ দিলাম, দিয়ে নিচের ভগ্নাংশটাকে উল্টে দেবো। নিচেরটার নিচে 3 ছিল, এটা উপরে চলে যাবে, উপরে 2 ছিল, এটা নিচে চলে আসবে। তাহলে 2 দিয়ে 2কে কাটা যায়, উপরে একটা 3, নিচে √3। তো এই 3টার মানে হচ্ছে কি, এই 3টাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে √3 হোল স্কয়ার লিখতে পারি। √3 কি লেখা যায় হোল স্কয়ার। তোমাদের একটু আগে যেটা করছি সেটা একটু দেখাই। কই রাখলাম এটা, এটাই, এই যে দেখো, এই যে এখানে তোমাদেরকে বুঝাইছিলাম যে √3 হোল স্কয়ার মানে কত 3, তার মানে 3 মানে √3 হোল স্কয়ার লেখা যাবে।
রুট এ হোল স্কোয়ার মানে এ, তার মানে এ মানে রুট এ হোল স্কোয়ার লেখা যাবে। তো একইভাবে আমাদের এখানে আছে কিন্তু 3কে আমরা √3 হোল স্কোয়ার লিখতে পারবো। তার মানে এটা হচ্ছে কি √3 হোল স্কোয়ার, আর নিচে কি আছে একটা √3, তাহলে উপরে 2টা √3, নিচে একটা, কাটাকাটি করলে কি থাকে, শুধু একটা √3 থাকে। তো আমাদের বাম পক্ষের মানও কিন্তু কী ছিল, √3 ছিল, ডান পক্ষের মানটা আমরা কী পেলাম, √3 পেলাম। তাহলে আমরা লিখতে পারি সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড দেখানো হলো। ওকে, এ হচ্ছে আমাদের মূলত 4 নং প্রশ্নের সমাধান। আশা করি আপনাদের বুঝতে কারো অসুবিধা থাকার কথা না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।